ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত ২৮শে ফেব্রুয়ারি ২০২১-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, ১২৪ আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। Pashala dolai Hangkhoro Ganda chora bakase sengsa ngai phairego hasteni yakchu mantri okra Jishnu Debbarman yakbai Phiyogui Rukha Kaitham electricity no khobui station te ketal Ganda chora block noknobo obni logi narkel kunjono bote bo kahamke sanamnani bagai 10 crore rang allocation khlaika ashali pandawo tongbaikha yakchu mantri okra Jishnu Debbarman dolai district council onadi sarkar ambasha puro porishod ni vice chairperson Gopal Sutrodor MDC Bhumika Nandori Te Tangbedini Adongrogno Khobui Puila 47 crore rangni 132 kV line ni Kaitham project no Phiyogui Rukha Ambasha Gondashara transmission line Ambasha substation capacity enhancement te expression no bo Phiyogui Rukha Obni yagulo Narikel Kunjo tourist kaham ke sananani bagai 10 crore rang allocation khlaijaka Ashala Gondashara Ketal block nokno bo Phiyogui Rukha Opanda yakchu mantri okra Jishnu Debbarman shaka tabungni haste habang phaimani yagulni shimino hastewo kaham hamkrai mani tongo ashalo bakaste Kaitham project no Phiyogui Rukha buskang shalobo obahai samung butang kaham tebo daktino engnai hini shakai yakchu mantri okra Jishnu Debbarman opandawo kobangma lukurok phai manjak baikha সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি এবং 33 কেভি সাবস্টেশন গন্ডা ছড়ার যে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, তা আগামী 10 থেকে 15 বছরের খরচা হয়েছে, যার মধ্যে এনএসির অনুদান 10,86,00,000 টাকা এবং রাজ্য সরকার ব্যয় করেছে 14 আগেও অবধি যা তথ্য আমার কাছে আছে বা দেওয়া হয়েছে আমাকে 55 কোটি টাকার কাজ হয়েছে, 55 crore টাকার কাজ করেছে আরডি, সেটাও আরডির কাজ, আর বিভিন্ন ডিফারেন্ট ডিপার্টমেন্টের কাজও হয়েছে এখানে। এবং আমি আশা করব এই সার্কেল অফিস হওয়ার পর, ডিভিশন অফিস হওয়ার পরে এখানে কাজ ত্বরান্বিত হবে। আপনারা যাবেন, আপনার জন্যই খোলা হয়েছে এটা, আপনাদের দাবিকে সাকার করার জন্যই খোলা হয়েছে এটা। আর পাওয়ারের কথা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হয় আমার। আমি যখন মন্ত্রী হয়ে আসি, বিশেষ সাহেব বলছিলেন প্রথম ফাইল আমি পাই এই গন্ডাছড়ার এই টাওয়ার লাইনে। সে ফাইলে লেখা ছিল ওইটা স্যার ক্যান্সেল করে দিয়েছে, আপনি মেনে যান, টাকাটা ফেরত করে দিন। টাকা ফিরিয়ে দিন, টাকাটা ফিরিয়ে দিন আপনার, এবং প্রজেক্ট ক্লোজ
কারণ 14-12 বছর হয়ে গেছে, এই প্রজেক্ট হবে না। আমি ফাইলটা রেখে বললাম কি করে হবে না আমি দেখব, আর যদি দরকার পড়ে আমাদের এনএসি টাকা না নিয়ে আমরা নিজেরাই করব প্রজেক্টটা, কিন্তু প্রজেক্টটা হতে হবে। 14 বছর লেগে গেল, কোনো কাম নাই, একটা টাওয়ার বসানো হলো না। আজকে আমরা টাওয়ার বসিয়ে 4 বছরে আমবাসার থেকে ডাইরেক্ট লাইন নিয়ে এসেছি গন্ডা তুইসা। এবং কার জন্য নিয়ে এসেছি? যারা লম্বা লম্বা বক্তৃতা দেয় তারা তো কিছু করতে পারেনি। কার জন্য নিয়ে এসেছি? গঙ্গানগর, ডুম্বুরঙ্গ, রৈস্যাবাড়ি, বেশিরভাগই জনজাতি এরিয়াতে, ত্রিপুরা এরিয়াতে যেন আপনারা উপকৃত হন। আর কয়জন আছে সেখানে সুবিধাভোগী? কয়জন আছে যে ভাবে পাওয়ার এখন ভালোভাবে? 12,667। এই টাওয়ারের মাধ্যমে 12,667 কনজিউমার উপকৃত হবে। এবং আজকে আমবাসারও আমরা 2টা সাবস্টেশনের ক্ষমতা বৃদ্ধি করেছি, কারণ পাওয়ার ছাড়া তো চলতে পারে না। আগে আমরা বলতে চাইতাম কি বলে রুটি কাপড়া মাকান, এখন তো রুটি কাপড়া মাকান আর পাওয়ার লাগে, ঠিক না? তোমরা মানুষের বাড়িতে যেমন পাওয়ার চলে যায় সেটা আমরা চাই। আজকে মাত্র আমরা উদ্বোধন করেছি, সেটা কত? 46.90 কোটি টাকা, 47 কোটি টাকা প্রায় আজকে উদ্বোধন হয়েছে গন্ডা ছড়ার জন্য। 47 কোটি টাকার পাওয়ার প্রজেক্ট আজকে গন্ডা ছড়ার জন্য আপনাদের জন্য আমি উদ্বোধন করে গেলাম। এবং এর আগে এসেছিলাম, হোস্টেল দিয়েছি, হসপিটাল দিয়েছি, মনে 21 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছি। আমাদের এমডিসি বসে আছেন, আসলেই আমার থেকে টাকা নিয়ে নিন, এবার আগের থেকে ব্যবস্থা করে নিয়ে এসেছি, আমি। পর্যটন এমন একটা জিনিস, এমন একটা শিল্প যে পর্যটন হলে কি হয়, হোটেলওয়ালার থেকে চায়ওয়ালা অব্দি লাভ পায়। এবং টুইসা একটা পর্যটন স্থল হতে পারে। তাই নারিকল কুঞ্জে লগহাট বানানো হয়েছে টুরিস্টকে আকর্ষিত করার জন্য। ট্যুরিজম যেমন বাড়ে, ট্যুরিজম বাড়লে কি হয়, সবার ইনকামও বাড়ে। যেমন দার্জিলিং একটা হিল স্টেশন, সেখানে কি আছে? কিছু নেই, চা আছে আর ট্যুরিজম আছে। সিকিমে কি আছে? ট্যুরিজম আছে, সেটা দিয়ে সবাই লাভবান হবে। সুতরাং আজকে আমি ভেবেছিলাম আমি যাবো নারিকল কুঞ্জে, যাবো এখান থেকে গিয়ে সেখানে আমরা আপনাদের জন্য 10 কোটি টাকার প্রজেক্ট আমরা দিয়ে আসবো। একটা সাইক্লিং করার জায়গা হবে, টুরিস্টরা এসে যেমন বসে না থাকতে হয়, সাইক্লিং করতে পারে। আর একটা জলের মধ্যে একটা রেস্টুরেন্ট করার জন্য, চারিদিকে যেমন ভিউটা দেখতে পারে। একটা বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড, বিভিন্ন রকমের অর্কিড থাকবে সেখানে, চিলড্রেন পার্ক, আর একটা কি বলে ওয়েলনেস সেন্টার, দেখেছে আয়ুর্বেদিক চিকিৎসা হয়, সেটা সব মিলে 10 কোটি টাকা আজকে আমরা বরাদ্দ করব নারিকল কুঞ্জের জন্য। তো আজকে কত হলো? পাওয়ারে কত হলো? 47 কোটি টাকাই ধরুন, 10 কোটি টাকা নারিকল কুঞ্জের জন্য। এবং পাওয়ারে মনে রাখবেন, আমরা কিন্তু 1 পয়সাও আপনাদের থেকে ইলেকট্রিক চার্জ বাড়াইনি, বিদ্যুৎ মাসুল 1 পয়সাও আমরা বাড়াইনি 5 বছরে। না বাড়িয়ে এই কাজগুলি করেছি আমরা। 47 কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা, ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি
ঘরে সুশাসন।